এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান, ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। প্রথমে আছে দৈনিক ইত্তেফাক, তাদের প্রধান শিরোনাম সরকারের ভেতরে বাইরে অস্থিরতা দৃশ্যমান, জানিয়েছেন তারেক রহমান। করিডোর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম এনজিও ভাবনা থেকে বেরিয়ে ক্ষুদ্র ঋণকে ব্যাংকিংয়ের ধারণা গ্রহণ করতে হবে। এমআরআর নতুন ভবন উদ্বোধনে প্রধান উপদেষ্টা এমন মন্তব্য করেন। এরপর আছে দৈনিক যুগান্তর, তাদের প্রধান শিরোনাম যমুনামুখী লং মার্চের হুঁশিয়ারি, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি বিএনপির। এই সরকারের একমাত্র ম্যান্ডেট একটা সাধারণ নির্বাচন করা। এরপর আছে অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়াও আরও একটি শিরোনাম হিটু শেখের মৃত্যুদণ্ড, স্ত্রী ও 2 ছেলে খালাস, মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায়। এরপর আছে দৈনিক প্রথম আলো, তাদের প্রধান শিরোনাম বরাদ্দ কমছে শিক্ষা স্বাস্থ্যেও, উন্নয়ন প্রকল্পে দুর্নীতি যেন না হয় এবং প্রকল্প যেন বাস্তবায়নযোগ্য হয়, সেজন্য শিক্ষা স্বাস্থ্য খাতসহ প্রায় সব খাতেই বরাদ্দ কমানো হয়েছে পরিকল্পনা উপদেষ্টা। এছাড়াও তাদের একটি শিরোনাম মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, 3 জন খালাস, রায় অসন্তুষ্ট শিশুটির মা। এরপরে আছে আকর্ষণ হারাচ্ছে জাতীয় জাদুঘর, কমছে দর্শক। জাতীয় জাদুঘরে 1,19,000-এর বেশি নিদর্শন রয়েছে, দর্শকদের জন্য প্রদর্শন করা হচ্ছে মাত্র 5,000 নিদর্শন। এরপর আছে দৈনিক বণিক বার্তা, তাদের প্রধান শিরোনাম বড় প্রকল্পে না হাঁটার অঙ্গীকার করলেও সে পথেই অন্তর্বর্তী সরকার। এরপরে আছে ঢাকা সেনানিবাস এলাকা ঘিরে সব ধরনের সভা ও সমাবেশ নিষিদ্ধ, আইএসপিআর। এরপর আছে স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক আমদানি বন্ধ করল ভারত। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।